ভোরবেলা একটি ছেলে এসে এটা দিয়ে গেল। ওই জ্যোতিষী মশাই পাঠিয়েছেন, এতে কি সব ব্রত লেখা রয়েছে। ওহো, তাই তো, উনি বলেছিলেন। উনি আরেকটা কথাও বলে পাঠিয়েছেন যে এটা যেন আপনি ছাড়া আর কেউ না দেখে। কি কি লেখা আছে ওতে পিসিমা? হ্যাঁ পিসিমা, একটু জোরেই পড়ুন না, আমরা সবাই শুনি। মা, কাকিমণি, এই খামটা যে দিয়ে গেল সে কিন্তু এটাও বলে গেল যে এই খামের ভেতরে যে কাগজটা আছে সেটা শুধুমাত্র যে পড়বে সে, আর যে ব্রতটা পালন করবে সে ছাড়া আর কারোর সামনে যেন বলা না হয়। সেটা না হয় বুঝলাম, কিন্তু কিরকম কি ব্রত সেগুলো জানতে তো কোনো অসুবিধা নেই। আমরা তো কত ব্রত উপোস করি, তাই না দিদি? কিন্তু মাঙ্গলিক দোষ কাটানোর জন্য কোনো ব্রত হয় সেটা তো জানা নেই। হ্যাঁ মা, আমি তো শুনিনি, আমারও খুব কৌতূহল হচ্ছে। আরে তুমি তো সেদিনের মেয়ে, তোমার না জানাটাই স্বাভাবিক। আমি দিদিও তো বোধহয় শোনোনি, তাই না? না মেজো, আমি তো কিছু হ্যাঁ, কিছু তো জানি না এই ব্রতর ব্যাপারে। হ্যাঁ পিসিমা, খুব কঠিন ব্রত কি? চুপ করবে তোমরা, আমাকে আগে দেখতে দাও। পিসি ঠাম্মা, এই কাগজে কি লেখা আছে? আমাকে কি ব্রত পালন করতে হবে? ছেড়ে দাও, ও শুনে তোমার লাভ নেই। ওমা পিসি ঠাম্মা, আপনি যে বলেছিলেন এই ব্রতটা কুসুমের, না মানে জ্যোতিষ ঠাকুর তো তাই বলে গেলেন, তাহলে ও শুনবে না কেন? কমলিকা চুপ করো না, বেশি কথা বলো না। কুসুম পারবে না এটা করতে, ওর দ্বারা এই ব্রত করা সম্ভব নয়। আমাকে মাফ করো ইরা, আমি তোমার মুখের দিকে তাকিয়ে কিশোরের ভালো করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তোমার ভাগ্যে যা ছিল সেটাই হয়েছে, এরপর ঈশ্বর যা করবে সেটাই হবে। কি বলছেন আপনি পিসিমা? কি এমন লেখা আছে এই কাগজে যে আপনি সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দিচ্ছেন? কি করব বলো, আর তো কোনো উপায় দেখছি না। এই মেয়েটা যা সর্বনাশ করা সেটা তো করেই দিয়েছে। হায় রে রাধা মাধব, তাহলে কি কিশোরে বাঁচার কোনোই আশা নেই? সত্যি দিদি, তোমার ভাগ্যে এটাও লেখা ছিল? এখন একটাই উপায়, এই মেয়েটাকে ওর বাবাকে ডেকে ওনার হাতে তুলে দেওয়া। ওর বাবাই ঠিক করবে এই মেয়ের সাথে কি করবে। আমরা কেন অন্যের মেয়ের দায় নিতে যাব? তার উপরে এই মেয়ের জন্য আমাদের কিশোরের জীবনে অমঙ্গলের আশঙ্কা আছে। কিন্তু পিসি ঠাম্মি, কুসুম তো কিশোরের বিয়ে করাবো। তাই বলে জীবনের থেকে তো আর বড় কিছু নয়। এই মেয়ে ঘরে থাকলে অন্য কারো বিপদ হতে পারে। বিয়ে আর এমন কি, দরকার হলে কিশোরের আর একটা বিয়ে দেওয়া যেতে পারে। পিসি ঠাকমা, আমি আমার স্বামীর মঙ্গলের জন্য সবকিছু করতে পারি। আপনি বলুন আমাকে কি করতে হবে।
ভেবে বলছো তো? এই ব্রত যে কেউ পালন করতে পারবে না, খুব কঠিন। পারবো, আমাকে পারতেই হবে। দেখো বাচ্চা, পিসিমা যখন বলছেন নিশ্চয়ই ব্যাপারটা খুব কঠিন হবে, তারপর দেখো আবার হিতে বিপরীত না হয়ে যায়। পিসি ঠাকমা, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি আমার স্বামীর কোনো ক্ষতি হতে দেব না। বেশ, তাহলে তোমার ব্রত কাল থেকে শুরু হবে। আমাকে কি করতে হবে? সে এখানে বলা যাবে না সবার সামনে, নিষেধ আছে। আজ সূর্যাস্তের পরে তুমি আমার সঙ্গে একা দেখা করবে, আমি তখন বলবো। চাপ বাবা, কি এমন ব্রত যে সকলের সামনে বলা যাবে না? আগে কখনো শুনিনি বাবা। একটা পোটোর মেয়েকে বাড়ির বউ করে তুলে এনেছিস। বড়বাবু মেজবাবুর ভালো মানুষের সুযোগ নিয়ে নিজের মেয়েকে এই বাড়িতে ঢুকিয়ে দিয়েছো। তোমাদের মতো মানুষকে না চেনা আছে, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবার মতলব। সেদিন জগদীশের সাথে পিসিমা এমন খারাপ ব্যবহার করলেন যে আমি কিছুই বলতে পারলাম না। বরাবর আমাকে এত সম্মান করে এসছে, আর একটা ভালো দিনে আমাদের বাড়িতে জগদীশকে কত কথা শুনতে হলো। ছি ছি ছি, এত খারাপ লাগছে, কি ভাবলো কে জানে। কেন জানি না পিসিমা প্রথম থেকেই কুসুমকে অপছন্দ করছেন। কথাবার্তাতেই পরিষ্কার, ওনার সব ভালো কিন্তু গোড়ামিটা আমি মেনে নিতে পারি না কোনোদিন। মাথায় একবার কিছু ঢুকলে একদম হুলস্থুল করেন, যতক্ষণ না সবাই মেনে নিচ্ছে। আরে কুসুম মেয়েটা এত ভালো, আমি জানি পিসিমা ওকে যা করতে বলবেন মুখ বুঝেও তাই করবে, কিন্তু আমি সেটা কি করে হতে দিই? কদিন আগে এত বড় একটা অসুখ থেকে উঠলো মেয়েটা, এখন পিসিমা ওর সাথে কি করছেন কে জানে, বড্ড চিন্তা হচ্ছে। বাবা, তুমি অফিসের বাইরে এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ বলছি ভিতরে চলো, আজ তো আমাদের চ্যাটার্জিদের সাথে মিটিং। আর তুমি থাকছো তো? আরও হ্যাঁ, তুমি যে ফাইলগুলো আমাকে কারেকশন করতে বলেছিলে সেগুলো তো তোমার কাছেই আছে, আমাকেও তো দাওনি। আর শোনো বলছি, শুনলি তো ডক্টর কি বললেন? এবার একটু নিজের খেয়াল রাখ সোনা। আর আর নিজের ঠিক মতন খাওয়া দাওয়াটা না করলে শুধু তোর নয়, তোর বেবিরও ক্ষতি। আর ওই বাড়ির লোকজনেদের যা মতিগতি দেখলাম, তাতে আমি বেশ বুঝতে পেরেছি যে ওইখানে তোর নজর রাখার কেউ নেই। মা, তুমি আবার শুরু করলে? আমি তো বললাম আমি ঠিক আছি, আমার কোনো প্রবলেম নেই। মুখে তো তুই অনেক কথাই বলছিস মীরা, কিন্তু মায়ের মন কি মানে? দেখলি তো ডক্টর কি বলল? আর ভালো মানুষই করে কিচ্ছু পাওয়া যায় না মীরা। নিজের হাতে তুই স্বামী সংসার সব কিছু ওই মেয়েটার হাতে তুলে দিলি, তাতে তোর কি লাভ হলো বলতো? মেয়েকে এরকম বিধবার সাজে ঘুরে বেড়াতে দেখলে কোনো বাবা মার কি ভালো লাগে? আর তুই তো সত্যিকারের বিধবা নোস, বিয়ের আগেই তো অর্জুন। এই শ্বাসটাই তো আমার তুরুপের তাস, মা। মানে? এটাকে কাজে লাগিয়েই তো আমি আমার হারানো জায়গাটা আবার ফিরে পাবো মিত্তির বাড়িতে। তুই কি বলছিস মীরা? তোর কি কোনো প্ল্যান আছে নাকি? না হলে কি আমি এমনি এমনি সব করছি? তুমি শুধু আমার ওপর একটু ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আর প্লিজ এর থেকে বেশি কিছু আমার কাছে জানতে চেও না। মা প্লিজ তাড়াতাড়ি চলো।
দেরি হয়ে যাচ্ছে আর আমার খুব খিদে পেয়েছে। কি হলো? তুই কি দেখে এরকম লুকিয়ে পড়লি? ভদ্রমহিলা কোথাও গেলেন মনে হচ্ছে। গুড, এবার আমাকে এই সুযোগে কাজটা সেরে ফেলতে হবে। হেই, তুমি এখানে কি করছো? তুই এখানে কি করছিস আর কোথায় যাচ্ছিস? কে আগে কোয়েশ্চেন করেছে? আমি। তো আনসারটা আমি আগে পাবো। আচ্ছা, তোমার আমাকে কালকে ফোন করার কথা ছিল না, করলে না তো? খুব বিজি বুঝি। আরে সে একটু বলতে পারিস, কিন্তু আমি তোকে ফোন কলটা আজকালের মধ্যেই করতাম। আচ্ছা, এই গাছতলায় তুমি কি করছো? কারোর জন্য ওয়েট করছো বুঝি? আচ্ছা, তুই কি কোনো ইম্পর্টেন্ট কাজে যাচ্ছিস? নাহলে একটু ওয়েট করে যা। না না, সেরকম কিছু না। বাট কেন, মানে এখানে ওয়েট করে কি করব? রিসেন্টলি আমি যে কাজটা করছি সেটা নিয়ে তোকে বলতে চাই কিছু। কি কাজ? একটা খুব ইন্টারেস্টিং স্টোরি কভার করছি, জানিস? একজন হারিয়ে যাওয়া আর্টিস্ট এবং তার ওয়াইফের। হারিয়ে যাওয়া আর্টিস্ট? কিরকম বলো তো? অ্যাকচুয়ালি বহুদিন আগে উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন, কিন্তু একসময় খুব নামী শিল্পী ছিলেন। দেশে বিদেশে অনেক এক্সিবিশন ওনার। এই তো উনি চলে এসেছেন। অনেকে। রিনি, তুমি? বাবালে, কিন্তু তোমরা দুজন এখানে, তোরা একে অপরকে চিনিস নাকি? আরে ও আমার কলেজের সিনিয়র ছিল, মাঝখানে বাইরে চলে গেছিল, তাই অনেকদিন যোগাযোগ ছিল না। হঠাৎ করে কদিন আগে দেখা হয়ে গেছে। রিনি, উনি তোর... তুমি যে হারিয়ে যাওয়া শিল্পীর কথা বলছিলে, উনি আমার পিসে মশাই হন, আর ইনি আমার পিমনি। দ্যাটস রিয়েলি গ্রেট, মানে তুই সত্যি খুব লাকি রিনি। হ্যাঁ, সেটা তো আমিও মানি। পগলি একটা। অলওয়েজ। অনিকেত, তুমি কি একটা বলবে বলে ডেকেছিলে আমাকে এখানে? হ্যাঁ, যেটা বলার ছিল সেটা হচ্ছে এই শনিবার তোর এক্সিবিশনটা হচ্ছেই। স্যারের আঁকা কত দূর? ও বেশ কয়েকটা ছবি এঁকে ফেলেছে। ইনফ্যাক্ট ওই গতদিন তুমি বলে আসার পরে উৎসাহে অনেকগুলো ছবি এঁকে ফেলেছে। এটা তো খুবই ভালো খবর। মানে আর তাহলে দেরি কিসের? এবার এক্সিবিশনের দ্বারা স্যারকে সবার সামনে ফেমাস করাটাই হচ্ছে আমার লক্ষ্য। ও মাই গড, পিসে মশাইয়ের এক্সিবিশন আছে? কি ভালো খবর! কিন্তু পিমনি, তুমি তো আমাদেরকে বলনি কিছু। না, ওই আসলে কি বলতো, কিছু কনফার্ম ছিল না। অনেকে তো তেমন কিছু বলেনি, মানে বলতাম সব হয়ে গেলে। আরে এবার তো জেনে গেলি, এবার বাড়ির সবাইকে নিয়ে এক্সিবিশনের দিন সকাল সকাল পৌঁছে যাবি। হ্যাঁ, সত্যি রিনি, তুই, দাদা, বৌঠান, তোরা সবাই এলে মানুষটা খুব খুশি হবে, খুব উৎসাহ পাবে। পিমনি, এই এত ভালো নিউজটা বাড়িতে সবাই শুনলে বাড়িতেও কত খুশি হবে বলো তো। আর তোমার এত বড় আনন্দের দিনে আমরা পাশে থাকবো না, এটা হয় নাকি? লতু, 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 লতু,
লতিকা, কাউকে খুঁজছেন? কেন, আমাকে ভয় পাচ্ছেন বুঝি? ভালো, মীরাকে ভয় পাওয়াই উচিত। এসব কি ভিজে ভিজে এঁকে রেখেছেন? এসব দিয়ে বুঝি পেটের ভাত জোটাতে হচ্ছে? তাই এসব দিয়ে পেটের ভাত জুটছে? যত সব হিজিবিজি। লতিকা, আমার রং নষ্ট করো না, আমার রং নষ্ট করো না। লাগছে? খুব যন্ত্রণা হচ্ছে বুঝি? তাহলে ওসব পাগলামি ভুলে একটা কথা কান খুলে শুনে রাখুন। আর একটা আঁকাও যদি আপনার হাত থেকে বেরোয়, তাহলে তার ফল ভোগ করতে হবে আপনার ভালো মেয়েকে। খুব দরদ না আপনার ভালো মেয়ের ওপর? নতুন কিছু আঁকতে গেলে এই কথাটা মাথায় রাখবেন, হাত কেটে ফেলে রেখে দেব। ভয় পাবেন না, আপনার না, আপনার ভালো মেয়ের দুটো হাতি। পাগলের শখ হয়েছে আর্টিস্ট হবে, ওয়ার্ল্ড ফেমাস হবে। হওয়াচ্ছি, এবার পিমনি বুঝবে মীরার সংসার ভাঙার ফল। ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও, আমার মনে জোর দাও তুমি। আমাকে যে পারতেই হবে। কলকাতা বাবুর কোনো ক্ষতি, কোনো অমঙ্গল আমি হতে দেব না। আমি যে বাবাকে কথা দিয়েছি, ঠাকুর, কলকাতা বাবুকে রক্ষা করার দায়িত্ব আমার। আমি ওনার স্ত্রী, ওনার অর্ধাঙ্গিনী। ঠাকুর, ওনার সমস্ত ভাড়া তুমি আমার ওপর দাও, কিন্তু ওনাকে তুমি রক্ষা করো। আমি যেন সমস্ত ব্রত নিষ্ঠা ভরে পালন করতে পারি। তুমি কি তৈরি এই ব্রত করতে? দেখো, এখনো সময় আছে, ভালো করে ভেবে বলো মেয়ে। কারণ এই ব্রত একবার শুরু করলে পিছিয়ে আসতে পারবে না। তাহলে শুধু কিশোর কেন, এই পুরো বাড়ি ছাড়খাড় হয়ে যাবে।
পারবো, আমি পারবো। আমাকে কি করতে হবে আপনি বলুন। বেশ, তাহলে শোন। শুনলে তো, এছাড়াও আরো কিছু নিয়ম আছে যেটা সময়ের সাথে সাথে আমি তোমাকে মনে করিয়ে দেব। কি পারবে তো? আর একটা কথা মনে রেখো, এই ব্রত যদি অসম্পূর্ণ করে ছাড়ো তাহলে কিশোরের খুব অমঙ্গল হবে, এমনকি মৃত্যু অবধি হতে পারে। সুতরাং পিছিয়ে আসতে পারবে না। কি হলো, পারবে না তো? আমি আগেই জানতাম। না না পিসি ঠাম্মা, আমি পিছিয়ে আসিনি। আমি বেঁচে থাকতে কলকাতা বাবুর কোনো ক্ষতি হতে আমি দেব না। এই কাগজে ঠিক যেভাবে ব্রত পালন করা লেখা আছে আমি তেমন ভাবেই ব্রত পালন করব।